আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই এর ১৯তম পর্বে আমরা এক চরম নাটকীয় মোড় দেখেছি। সালাউদ্দিনের বাবা যখন তার সমস্ত সম্পত্তি আমেনার নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন থেকে পুরো পরিবার উত্তপ্ত। মা, মেজ ভাবি ফাতেমা এবং ছোট ভাইয়েরা মিলে সালাউদ্দিনকে বউ পাগলা বলে অপমান করছে। কিন্তু আগামী পর্বে কি ঘটবে? আমেনা কি এই সম্পত্তি নেবে নাকি পরিবারের অশান্তি মেটাতে সরে দাঁড়াবে? ২০তম পর্বে আমরা দেখতে পাবো সম্পত্তির লোভ মানুষের চরিত্রকে কতটা বিষিয়ে তুলতে পারে। ফাতেমা এবং মিম এই দুই ভাবি মিলে আমেনাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য নতুন কোনো নোংরা চাল চালবে। আমরা প্রিভিউতে দেখেছি মিম অত্যন্ত রাগান্বিত অবস্থায় বলছে যে তাদের প্রতিবাদ করার সাহস নেই। এর মানে হলো সালাউদ্দিনের ভাইয়েরা হয়তো বাবার মুখের উপর কিছু বলতে পারছে না, কিন্তু পর্দার আড়ালে মিম এবং ফাতেমা সালাউদ্দিনকে মানসিক চাপের মুখে রাখবে। বিশেষ করে ফকির হুজুর বাবা, সেই আত্মিক ব্যক্তির ভূমিকা ওখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সালাউদ্দিন তার কথা শুনে আমেনাকে ভুল বুঝতে শুরু করতে পারে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। আমেনা ১৯তম পর্বে শেষ দিকে পরিষ্কার জানিয়েছে সে বাবার ভাগে সম্পত্তি নিতে চায় না, সে চায় শান্তি। কিন্তু তার শ্বশুর অর্থাৎ সালাউদ্দিনের বাবা তার সিদ্ধান্তে অনড়। ২০তম পর্বে দেখা যাবে শ্বশুর মশাই আমেনাকে তার অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আরও কঠোর অবস্থান নিচ্ছেন। অন্যদিকে সালাউদ্দিনের সরলতাকে পুঁজি করে তার মা তাকে আমেনার বিরুদ্ধে উস্কে দেবেন। সালাউদ্দিন কি তার পরিবারের কথায় আমেনাকে ডিভোর্স দেওয়ার কথা ভাববে নাকি বাবার ন্যায় বিচারের পাশে দাঁড়াবে? প্রিভিউ অনুযায়ী আমেনা আবারও অপমানের শিকার হতে হবে এবং হয়তো তাকে না খেয়ে থাকার মতো পরিস্থিতিতেও পড়তে হতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আমেনা কি পারবে এই বিষাক্ত পরিবেশ জয় করতে? সালাউদ্দিন কি সত্যি আমেনার ওপর হাত তুলবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।